মা আমার উপর রেগে গিয়ে মুখ ফিরিয়ে নিল। এসকিউও বললো যে আমি আজ ঠিক করিনি। মিত্তির বাড়ির সবাইকে খুব খারাপ ভাবলো, কিন্তু মিস্টার মিত্তিরই তো ঝামেলাটা পাকালেন। না, এবার পিসমণিকে একটা ফোন করি। হ্যাঁ কি বল? হ্যাঁ পিসমণি, বলছিলাম যে হ্যাঁ বল। না মানে সরি। কেন রে, কিসের জন্য সরি বলছিস? আমি সবটা গন্ডগোল করে দিলাম বলো। আমি হয়তো এতটা না করলেও পারতাম। আসলে এমন কথা কাটাকাটি শুরু হয়ে গেল না মিস্টার মিত্তিরের সাথে। না না ঠিক আছে, ও নিয়ে তুই আর ভাবিস না। আমার সত্যি খুব খারাপ লাগছে পিসমণি। তোমরা সবাই এত আনন্দ করছিলে আর ঠিকই বলেছিস জানো কি, আমরা সবাই মিলে খুব আনন্দ করছিলাম, তারপর হঠাৎ কিরম তালটা যেন কেটে গেল। আমাকে পারলে ক্ষমা করো পিসমণি। তোমরা আমাকে এত ভালোবাসো আর আমি তার মান রাখতে পারলাম না। বারবার বারবার সবটা ভুল করে ফেলি, আমি ক্ষমা করো। জোনাকি, আমি তোকে একা দোষ দিচ্ছি না, কিন্তু তুই আর ধ্রুব যেটা করছিস সেটা কিন্তু আমাদের একদম ভালো লাগছে না। আজকে তো তুই তোর মাকে দেখলি তো, তোকে আর ধ্রুবকে দেখে মা কি আনন্দটাই না পেয়েছে দেখলি তো। একটা কথা বলি জোনাকি, একটা জিনিস না ভাঙতে বেশি সময় লাগে না মা, সেটাকে গড়তে আর সামনে রাখতে অনেকটা সময় লাগে, অনেকটা যত্ন লাগে। ভালো থাকিস, রাখছি। জামাই, সবটা জেনে বুঝে এমন একজনকে সাপোর্ট করে যাচ্ছ যে একজন ইনোসেন্ট মেয়েকে মোলেস্ট করার চেষ্টা করেছে। ধ্রুব মিত্তির আর তোমাকে পথ দেখাবে না, তোমাকে কোনোভাবে সাপোর্ট করবে না।